नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर पर्वे आमी आलोचना करते चलेছি पुजो करार समय हाई ओठार अर्थ की, आमादेर की करणीय ता निয়েও विस्तारित आलोचना करब आजकेर पर्वे। शुरू करार आगे बोले राखी बंधुरा चैनेले एरकम धरनेर भिडियो आरो देওয়া रयेछे, देखे आसबेन एबं चैनेलटिके अवश्य करे सबस्क्राइब करबेन। चलुन आर देरी ना करे शुरू करा जाक। देखुन बंधुरा, कृष्ण भावनामृतेर दर्शने पुजो करार समय हठाৎ हाई ओठा कोनो अस्वाभाविक घटना नय, एटी शारीरिक एकटी स्वाभाविक प्रतिक्रिया होते पारे। যখন আমরা পুজো করি তখন আমাদের মনে একাগ্রতা বৃদ্ধি পায় এবং অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকলাপও পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলেও হাই ওঠা স্বাভাবিকভাবেই ঘটতে পারে। এতে এমন কিছু মনে করার নেই যে আমি ঈশ্বরের পুজো করছি তাতে আমি ব্যর্থ হলাম, বা আমি ঈশ্বরের পুজো করছি তা সেই সময় আমার হাই উঠলো তাই আমার পাপ হলো, সেটা খারাপ হলো, কখনোই নয়। কৃষ্ণ ভাবনামৃতের দর্শন অনুযায়ী এই ধরনের শারীরিক প্রতিক্রিয়াগুলির কোনো অতিরিক্ত তাৎপর্য নেই, এগুলিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত। পুজোর প্রধান উদ্দেশ্য হলো মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি। হাই ওঠার কারণে এই প্রক্রিয়াকে ব্যাহত করা উচিত নয়। যদি হাই ওঠে উঠবে, এতে ক্ষতি কি? সুতরাং পুজো করার সময় হাই ওঠা কোনো অশুভ লক্ষণ দেখায় না, এটি শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে। এই ধরনের ঘটনাগুলির কারণে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পুজোকে শান্তি ও আনন্দে সম্পন্ন করুন, নিজের মন দিয়ে ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর অবশ্যই শুনবেন। হাই ওঠার কোনো তাৎপর্য নেই বা হাই ওঠার সঙ্গে পুজো করার কোনো সম্পর্ক বা যোগ নেই। অহেতুক কোনো কুসংস্কারে মন দেবেন না বা বিশ্বাস করবেন না। ঈশ্বর কোনো দিনও বলেননি যে আমার সন্তানেরা যদি হাই ওঠায় পূজার সময় তাহলে সেই পুজো আমি গ্রহণ করব না। যদি আপনার মন শুদ্ধ থাকে, মন ভালো থাকে, সৎ পথে পরিচালিত হয়ে থাকেন, অবশ্যই আপনার পুজো ঈশ্বরের শ্রীচরণে গিয়ে নিবেদিত হবে। খালি একটা কথা মনে রাখবেন, হাই ওঠার সময় মন বিভ্রান্ত হতে পারে। সেই বিভ্রান্তটা কেন হবে? আপনার চিন্তা দ্বারাই হবে। কি চিন্তা করবেন? হাই উঠলো খারাপ হবে না ভালো হবে, এই চিন্তাধারাগুলো যাতে আপনার মনের মধ্যে না আসে। আপনি মনে রাখবেন যাতে আপনি পুজোর দিকে, ঈশ্বরের দিকে সুষ্ঠুভাবে মনোনিবেশ করতে পারেন। ভগবানের চরণে ভাবনা রাখুন, এতে মন শান্ত হবে এবং আপনি পুজোও খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। চিন্তা ভাবনা পরিহার করুন। অহেতুক অতিরিক্ত চিন্তা ভাবনা মানসিক চাপ বাড়ায় এবং শরীরে নেতিবাচক প্রভাব ফেলে, তাই চেষ্টা করবেন শান্ত মনে থাকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস বজায় রাখা। মনে রাখবেন আপনি সব কিছুই সামাল দিতে পারবেন। শান্ত মনে পুজো করুন এবং ভক্তির সঙ্গে ভগবানের সেবা করুন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।